বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা ফানা বাঁকা কি। আল কোরআনে সূরা বাকারায় 154 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত, তোমরা সে বিষয়ে অবগত নও। তাহলে এই যে আল্লাহর পথে কিভাবে মৃত্যুবরণ করা যায়, জীবনে থেকেই সেই মৃত্যুবরণ করতে হবে নাকি সেই মরার পরে আল্লাহর পথ, কোনটা? অবশ্যই এই জীবনে থেকেই মৃত্যুবরণ করা যায়। সেটা কিভাবে? আর সেটাকেই সুফিবাদের ভাষায় ফানা বলে। যেমন আমরা সেই বনী জাতের জীবনে জন্মগ্রহণ করেছিলাম, সেই জীবন যখন আমরা ত্যাগ করেছি, বেলায়েতের উপর বা আদম নূরের মূল মসজিদের উপর যখন আমরা আত্মসমর্পণ করেছি, তখন আমরা সেই তওবার ভিতর দিয়ে, অদার ভিতর দিয়ে আমাদের সেই বনী জাতের জীবনকে ত্যাগ করেছি, আল্লাহ পাকের কাছে অদা করেছি। আর কখনোই সেই সৃষ্টির জাতের ধর্ম আমরা করব না। আমরা পরমের যে কর্ম আছে, পরমের যে ধর্ম আছে, পরমের যে নীতি আছে, একনিষ্ঠা আছে, ন্যায় নিরপেক্ষ সমতা আছে, তার উপরেই আমরা বহাল থাকব যতদিন আল্লাহ পাক আমাদেরকে আবে হায়াতে রেখেছেন। এই ওয়াদা যখন করেছিলাম, ঠিক তখন থেকেই আমাদের জীবনের ফানা শুরু হয়েছে। এই ফানা পরে আসে হলো বাঁকার পথ, যেটা সুফিবাদের ভাষায় বাঁকা বিল্লা বলা হয়। আসলে এই বাঁকা কি আঁকা বাঁকা আমরা যে পথ বলি, এই বাঁকা সেই বাঁকা, নাকি এখানে সেই বাক শক্তির কথা বলা হয়েছে? অনেকেই বলে যখন ফানার ভিতর দিয়ে সে আল্লাহর জগতে পৌঁছে যায়, সেটাকেই বাঁকা বলে। আসলে ওটাকে বাঁকা বলে না, ওটাকে বাক শক্তি বলে। যখন একজন মানুষ সেই ফানার ভিতর দিয়ে যখন সেই আল্লাহর রঙে রঞ্জিত হয়, তখন তার আর আল্লাহর ভিতরে কোনো প্রভেদ থাকে না। তখন সে আল্লাহর বাক শক্তিতে কথা বলে, তাকেই বলা হয়েছে বাঁকা বিল্লা। এবার একটু আলোচনা করি, আমরা পৃথিবীতে যা কিছু দেখছি অনেক কিছুই সত্য নয়। যেমন আমরা প্রকৃতিতে দিন রাত দেখি, দিনের বেলায় সূর্য উদয় হয়, রাতের বেলায় অন্ধকারে একটি বড় জীবনী শক্তি চন্দ্ররূপে দেখা যায়। আসলে চন্দ্র বলতে আল্লাহর অস্তিত্বে কোনো কিছু নেই, কারণ যার নিজস্ব আলো নেই তাকে কোনো জীবনী শক্তি বা নুরি শক্তি বলা যায় না। তাহলে এই চন্দ্রের আসল হাকিকত কি? এটা আল্লাহ পাক প্রকৃতিতে আমাদেরকে বোঝানোর জন্য, সিস্টেম করার জন্য এটা বুঝিয়েছে। তাহলে এই যে আমরা পুরুষ মানুষ, আমাদেরকে সেই পুরুষের জীবন ধারণ করতে হবে। কোন জীবন? সেই আদম নূরের জীবন। ওই জীবনটা তো পুরুষ সত্য। তাহলে কি আমরা দেখতে পুরুষ হলে আসলে তো আমরা পুরুষ নই? কেননা আমি যদি পুরুষ হই, তাহলে আমাকে সেই পুরুষের জীবনটা ধরতে হবে কেন? ওই জীবনটা কেন ধারণ করতে হবে? এই পৃথিবীতে যারা মানব জন্ম পেয়ে থাকে তারা সবাই পুতুল মানুষ। এই পুতুল মানুষকে প্রকৃতিভাবে আল্লাহ পাক এই দিনী জীবন, রাতের জীবন দান করেছে। এই যে নারী দেখেন, আসলে এই নারী একটি পুতুল।
এই নারী বর্তমান যে স্টেজে আছে তাকে দিনের সঙ্গী করা হয়েছে, তাকে ক্ষণস্থায়ী একটি জীবন দান করা হয়েছে দিনী নূরের পক্ষ হতে। কিন্তু তাকে যদি আমি আলাদা করে দেখাই তাহলে তাকে একটি নারী রূপে দেখানো হয়। এই নারী বলতে যা কিছু আছে তা হলো এই পুরুষের অস্তিত্ব, ভাণ্ড, পুতুল। সে ছিল মরা, তাকে এই দিনের সঙ্গী করা হয়েছে, আদমের সঙ্গী করা হয়েছে, তাকে দিয়ে এই আদম বানানো হয়েছে। এই নারী হলো সেই আদম নামের মূল জিনিস। এই পুতুল, যেমন ধরেন আমি এই মানব জীবনে আছি, আমার ভিতরে যে প্রাণটা আছে, মূল জীবনটা আছে, ওটা পুরুষত্ব। আর আমার যে অস্তিত্ব আছে, ভাণ্ড, দেহ ভাণ্ড আছে, এটা নারী সত্য। একে যদি আমি আলাদা করি তাহলে এটা একটি নারী রূপ ধারণ করবে। তাই আল্লাহ পাক প্রকৃতিতে এবং পৃথিবীতে এমনভাবে বিজ্ঞানময়ভাবে সবকিছু সৃজন করেছে যাতে মানুষ অনুধাবনে আনতে পারে। তাহলে বাস্তব জীবনে আমরা যা দেখতেছি তা অনেক কিছুই সত্য নয়। এই পুরুষ আসলে সে পুরুষ নয়। পৃথিবীতে যা কিছু দেখতেছেন তা কিছু এই নারী। পৃথিবীতে প্রকাশ প্রকাশ সব নারীর অস্তিত্ব। পুরুষের যে সত্যটা সেটা গোপন থাকে, সেটা গোপন থাকে, ভিতরের বস্তু। আর বাহিরে যে আমরা প্রকাশ যেটি দেখতে পাই অস্তিত্ব স্বরূপ, সবই নারীর সত্য, সবই নারীর অস্তিত্ব। সেটা সৃষ্টি হোক, মানুষ হোক, সেটা যাই হোক, এই অস্তিত্ব ছিল মরার ভিতরে। এদেরকে জীবনে আনা হয়েছে, দিনের সঙ্গী করা হয়েছে। এই পৃথিবীতে যত জনমের কাজ করা হয় সবই নারীকে দিয়ে করা হয়। এই পুরুষত্ব জন্ম দেয় না। আল কোরআনে আল্লাহ পাক বলেছে, আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। প্রতিনিয়ত জন্মের জন্য কাজ করে যাচ্ছে এই নারী। ও যতক্ষণ পর্যন্ত আমার নূরকে ধারণ করে থাকে ততক্ষণ পর্যন্ত ও আমার সঙ্গী। যখনই আমি বের হয়ে যাব তখনই অমৃত। এই পুতুলটা তখন ধ্বংসে পরিণত হয়, হয় চিতায় পুড়িয়ে দেয়, না হয় কবরে পচে গলে যায়, মরার ভিতর শামিল হয়। তাই আল্লাহ পাকের ইচ্ছায় তাকে দিনের সঙ্গী করা হয়েছে। আর তারও ইচ্ছা যে দিন ছাড়া আমি সেই মহা ঘনীভূত অন্ধকারে পরিণত হব। তাই আমি এই দিনের সাথে একত্রিত হয়ে, পরমের সাথে একত্রিত হয়ে কালাকাল কাটিয়ে যেতে পারবো। সেই কর্ম এই নারী করে যাচ্ছে। এবার আসি এই নারী পুরুষ যে তার যে ধর্মের যে মূল ভিত্তিটা, সেটার উপরে কিছু আলোচনা করি। এই পুরুষ আত্মসমর্পণ করে সেই দিনের নূরের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ সে প্রেজেন্ট যে অস্তিত্ব আছে সেই অস্তিত্ব নিয়ে সেই আল্লাহর নূরকে ধারণ করবে, তাহলে সে জাতগত পুরুষ হবে। আর এই নারী যদি আল্লাহর সৃজন জগতে পরমের সঙ্গী হতে চায়, প্রকৃতিতে যদি অস্তিত্ব দান করতে চায়, তাহলে সে আদম নূরকে ধারণ করে এই সৃষ্টিদেরকে সে শুদ্ধিত করবে, পূর্ণ পবিত্র করবে, সমস্ত সৃষ্টির সাথে সে একত্রিত হয়ে শুদ্ধিত করে সে পরমের সঙ্গী হবে। তাহলেই এই নারী অনন্তকাল এই পুরুষের সঙ্গিনী হয়ে সে বিরাজ করবে, আমার ভাণ্ড হয়ে বিরাজ করবে। এটা হলো এই নারীর ধর্ম। আর প্রথমে যেটা বলে গেলাম এটা পুরুষের ধর্ম। আরো একটি আলোচনা
ইউটিউবে উঠে আসছে আমাদেরই হেদায়েতি ভাই বোনের ভিতর থেকে একজন বলতেছে যে আমাদের মুর্শিদ পাক তিনি নবুয়তি ফানা করেছে। আল্লাহর সৃষ্টির জগতে প্রকাশ ইসলাম ধর্মের যে তথ্য আমরা জানতে পাই, 1,24,000 মতান্তরে 2,80,000 পয়গম্বর বা নবুয়ত দিয়ে রাসূল নবুয়ত এবং রিসালতি সত্য দিয়ে এগুলো আছে। এদেরকে দিয়ে এই মানব বডির পার্টস তৈরি করা হয়। আরো অসংখ্য সৃষ্টি আছে, ছোট ছোট নবুয়ত আছে, তাদেরকে দিয়ে এই মানব ভাণ্ডের মাংস পিণ্ডুতে পরিণত করা হয়। হিন্দুদের ভাষায় যাদেরকে বলা হয় কোটি কোটি দেবতা। তাহলে এই সৃষ্টির জগতে যদি কেউ নবুয়ত ফানা করে, এই মানব জন্মে এসে যদি কেউ নবুয়ত ফানা করে, তাহলে তার অবস্থাটা কেমন হবে আপনারা কি বুঝতে পেরেছেন? পৃথিবীতে এমন কোন ইতিহাস রচনা করে গেছে যে আল্লাহর সৃজন জগতে সমস্ত নবুয়তের পরিচয় কেউ দিয়ে গেছে যে এই নবীর দ্বারা আমার এই পাঠ তৈরি হয়েছে? 1,24,000 মতান্তরে 2,80,000 নবুয়ত দিয়ে, রিসালত দিয়ে। তাহলে তাদেরকে দিয়ে মানব ভাণ্ডের কোথায় কোন পাঠ তৈরি করা হলো সেটা যেহেতু কেউ বলে যান নাই, তাই এই মানব জীবনে নবুয়তি ফানা কেউ হয় না। আমার মুর্শিদের যে বিষয়টা, এটা একটা আলোচনা নিয়ে আমি মনে করি বিভ্রান্তকর বক্তব্য করেছেন। আমার মুর্শিদ পাক একদিন এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন যে এই যে পৃথিবী, বিজ্ঞান বলতেছে বলের মতো গোল, কিন্তু আমি এই পৃথিবী যখন ভ্রমণ করি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তখন দেখি এই পৃথিবীটা অনেকটা কুয়োর মতো। যেমন একটা উদাহরণ দেই আপনাদেরকে, যখন দিনটা বড় হয় প্রকৃতি ভাবে, এই যে গরমের দিন যেটা আসে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী, এই দিনটা তখন বড় হয়। যখন শীতের দিন আসে তখন সেই দিনটা আস্তে আস্তে ছোট হয়। তো পৃথিবীতে দুটি কোণ আছে, উত্তর এবং দক্ষিণ, দুটি কোণাকুণি দিক আছে। দেখেন দিনটা যখন বড় হয় তখন মনে হয় যে সূর্যটা মনে হয় যে দক্ষিণের দিকে মনে হয় গেছে, কিন্তু আসলে তো না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য তো আর ঘুরছে না। তাহলে এখান থেকে বোঝা যায় যে সূর্য যখন একটা দিক নির্দেশনা আমরা দেখি, তখন মনে হয় গরমের দিনে মনে হয় যে সূর্যটা মনে হয় একটু এদিকে সরে গেছে, আবার শীতের দিনে মনে হয় একটু এদিকে সরে আসছে, এরকম মনে হয়। ঠিক একটি হলো দিনের জগৎ, একটি হলো রাতের জগৎ। একটি বছরের শেষ সময়ে পৃথিবী ঘুরতে ঘুরতে ঠিক এই কোণের কাছে যখন পৌঁছায়, এক কোণের কাছে দিনী জগৎ, এক কোণের কাছে রাতের জগৎ, ঠিক রাতের জগতে যখন যায় তখন সেই আবহাওয়াটা হয় ঠান্ডা শীতল, ওখানে সূর্যের তাপ কম পায়, তাই সেখানে ঠান্ডা। আমার মুর্শিদ পাক যখন সেই রাতের জগতে ভ্রমণ করেছিলেন, তখন তার এই মানব জীবনটা, তার উপরে সবকিছু ঠিক আছে, শরীরের তাপমাত্রা সবকিছু ঠিক আছে, কিন্তু তার ভিতরটা বরফের মতো জমে যাচ্ছিল, শীতল হয়ে যাচ্ছিল। 4-5 কান কাঁথা দিয়ে মনে হয় তার সেই শীতকে থামানো যাচ্ছে না। তিনি তো বলেন নাই যে আমি নবুয়ত ফানা করেছি, তিনি আমাদেরকে বলেছে যে আমি সে রাতের ভিতরে তখন ভ্রমণ করতেছিলাম। তাহলে এই রাতের কোলে বা সেই পৃথিবীর শেষ প্রান্তে যখন তিনি ভ্রমণ করেছিলেন, তখন তিনি কোনো আলোচনায়, তার ইউটিউবে প্রায় 600 ভিডিও আছে এবং তার লেখা অনেক বই আছে, তিনি কোথাও বলে যান নাই যে নবুয়তি ফানা ঘটাইতে হবে। নবুয়তি ফানা ঘটিয়ে এই মানুষ মানব জীবনে আসে। এখন এই মানুষ ফানা হয় হলো আল্লাহর রাস্তায়, আল্লাহকে পাওয়ার ফানা, আল্লাহর পথে ফানা, আল্লাহর পথে বাক শক্তি করা মানুষ। এটার জন্য এই ধর্ম মানে সৃষ্টির ফানা বা নবুয়তি ফানা এই মানব জীবন থেকে কোনো মানুষ সম্পূর্ণ করতে পারবে না।
এটা যদি কেউ বলে তাহলে সে মিথ্যা চাকতা করেছে। নিজেকে বড় সাজার জন্য, মানুষের কাছে প্রিয় সাজার জন্য, আশ্চর্যজনক কথা বলার জন্য মনে করছে যে আমি সবকিছু হয়ে গেছি। আমাদের এই এক হেদায়েতি ভাইকে অবমাননা করা হয়েছে, অকট্ট ভাষায় তুইতামারি করা হয়েছে। কেন রে ভাই? তুমি আমার বোন আছো, তুমি যদি এই নারী সত্য অর্জন করো অনন্তকাল তুমি এই পরমের সঙ্গী হবে। সেটা মুক্তা হতে পারে, আম্বিয়া হতে পারে, বকুল হতে পারে। তোমরা সেই কর্ম করো। তোমরা যদি এই সৃষ্টিদেরকে পরিশুদ্ধ করো আদম নূর দ্বারা, তাহলে অবশ্যই তোমরা অনন্তকালের জন্য স্থায়ী নারী জীবন লাভ করবে। এটাই সত্য। তাহলে এই যে জন্মের যে বিষয়টা, কোরআনে অনেক রূপক আয়াত আছে। যেমন ফেরাউনের গল্প আছে, সে লাঠি ছেড়ে দিল, ওখানে সর্প হলো। তারপরে মুসা নবীর যে ঘটনাটি, সেটা কোরআনে উল্লেখ করা হয়েছে। এগুলো মাতৃগর্ভের বিষয়, এগুলো সেই বীজের শুক্রকীট ডিম্বাণুর বিষয়। তো এগুলো যদি তুমি নারী, তুমি তো এগুলোই জানবা বেশি বেশি। এটা তো তোমার কাজ। এই বলে তো তোমার গর্ব করার বিষয় না। আর একজনে তুমি, সে তোমার ছোট ভাই, তাকে কি তুমি এই অনলাইন প্ল্যাটফর্মে তাকে তুইতামারি করে বলতে পারো? বা অন্যজনকে বলতে পারো যে আরেকজন আলিফ লাম মিমের বিষয় নিয়ে এই কথা বলেছে, আউয়ালে তো মোহাম্মদ বলতে কিছু নাই, আউয়ালে তো তোমার মা বাবারও কোনো নাম নেই, তাহলে তাদের নামে ধর্মকর্ম সেই দরুদ কেন আসছে? কথা বললে এখন মূলের উপর যা আঘাত পড়বে। যখন একজন মানুষ দুনিয়াগত জীবন দ্বারা আউয়ালের একটি সত্য অর্জন করে, তখন সেই সত্য অনুযায়ী সেই পৃথিবীতে কিতাব বা গ্রন্থ নাজিল করে। তাই বলে একজন মানুষ বক্তব্য দিছে, সেটা যে সে ভ্রান্ত হয়ে গেছে তা তো নয়। ত্রিভুবন, ত্রিজগৎ, ত্রিনয়ন। মুর্শিদ পাক বলেছে, জীবনের ভিতর জীবন, তার ভিতরে জীবন, তার ভিতরে জীবন, মরার ভিতরে মরা, তার ভিতরে মরা, তার ভিতরে মরা। নূর, রূপ, নফস, এই তিনের ভেদ তত্ত্ব কি পরিষ্কার ভাবে তুমি জেনেছো? অযথা কাউকে হেয় পূর্ণ করা কখনোই ঠিক নয়, নিজেকে এত বড় মনে করা কখনোই ঠিক নয়। এই তিনটি ধাপ আছে, তিনটি জগৎ আছে, ঊর্ধ্বগামী, মধ্যগামী, নিম্নগামী। আল্লাহ পাক প্রকাশ হতে, অস্তিত্ব ধারণ করতে, আদম হতে এই তিনটি ধাপ পূরণ করছে। এই তিনটি ধাপ পূরণ না করলে সে কখনো প্রকাশ হতে পারে না। হয়তো আমি যা জানি তুমি তা জানো না, তুমি যা জানো আমি তা জানি না। সবারই জ্ঞানের কম বেশি থাকতে পারে। তুমি যেটা নিয়ে হয়তো ভাবছো, তোমার রব তোমাকে যেটা পড়িয়েছে, আমার রব তো অন্যদিকে অন্য লেখাপড়া করাইতে পারে। কারণ তুমি নারী, আমি পুরুষ, যাদের সিফাতে কম বেশি রয়েছে। তুমি মরার গুণ, আমি জীবনের গুণ। তোমার জন্ম হয়, আমি কারোর জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। তুমি আমাকে সর্বক্ষণ ধরে রেখে এই জন্ম মৃত্যুর খেলা খেলছো। তুমি যতক্ষণ আমাকে ধরে রাখো ততক্ষণ পর্যন্ত তুমি জীবিত। তো আপনারা পৃথিবীর মানুষ যারা চন্দ্র থেকে দেখেন, এই মানব বডিকে তাকিয়ে দেখেন, এটাই হলো চন্দ্র। যতক্ষণ পর্যন্ত সূর্য আমার ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত এই ভাণ্ড আছে, চন্দ্র আছে। যেই সূর্য বের হয়ে যাবে তখন এই পুতুল বা এই চন্দ্র অকেজ, পচে যাবে, নষ্ট হবে, গলে যাবে। প্রকৃতি ভাবে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে ওটা আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝানো হয়েছে। চন্দ্রের ক্ষয় আছে, লয় আছে, ওর মহাঘনীভূত অন্ধকার আমাবস্যায় পরিণত হয়, আবারও জন্ম নেয়। আর সূর্য ও সব সময় দিবারাত্রি জ্বলতে আছে, ওর কখনো মৃত্যু নেই, লয় নেই, ক্ষয় নেই। এই জন্ম মৃত্যুর খেলা তো তুমি খেলছো। তুমি প্রতিনিয়ত এই বিষয় নিয়ে জন্ম নিচ্ছ, মৃত্যুবরণ করতেছ। তাহলে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হয়তো আমার চেয়েও জ্ঞানী, হয়তো তাদের জীবন নাই, কিন্তু এমনও জ্ঞান তারা অর্জন করছে সেটা হয়তো আমি অর্জন করিনি। সে হোক অশিক্ষিত, হোক অধর্মীয় লোক, এটাই সত্য। পৃথিবীতে নিজেকে এত জ্ঞানী মনে করা ঠিক নয়। বাপের উপরও বাপ থাকে, একটা কথাই আছে বাংলা ভাষায়, একটা প্রবাদ আছে। আল্লাহ পাকের
অস্তিত্বে অনেক কার আছে। তুমি বলে তো তোমার কার কোনটা, তোমার আউয়ালের কার কোনটা ছিল, আল্লাহ পাকের কার কোনটা ছিল। যেমন দিনাকার, নিরাকার, অন্ধকার, অনেক কার আছে পৃথিবীতে। যাই হোক, এই পৃথিবীর মানুষ যারা ধর্ম মানবে তাদের সবাইকে সেই ফানা বাঁকার পথ অবলম্বন করতে হবে। কেননা এই ফানা বাঁকার পথ অবলম্বন করেই এই মানুষ সেই আল্লাহর জীবনের সাথে একত্রিত হয়, সেটা নারী হোক পুরুষ হোক। কিন্তু এই ফানা যে নবুয়তি ফানা, ওই নবুয়তি ফানা নয়। এই ফানা হলো আল্লাহর পথে ফানা হওয়া, আল্লাহকে ধরার ফানা হওয়া, আত্মসমর্পণ করা, সেটাকেই ফানা বলা হয়েছে। নবুয়তি ফানার কথা না কোরআনে আছে, না সেই সুফিবাদী দর্শনে আছে, না বিলায়েতের মূল মুর্শিদ বলেছে। এটাই সত্য। যাই হোক, পৃথিবীর মানব জাতির উদ্দেশ্যে এবং আমাদের হেদায়েতি ভাই বোনের উদ্দেশ্যে প্লিজ আপনারা দয়া করে নিজেকে বড় মনে করার জন্য বা নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য এরকম কোনো কিছু করবেন না। নারী পুরুষ মিলে পৃথিবীতে ধর্ম দিতে পারে। কেননা আপনি নারী যদি পরমের সঙ্গী হন, তাহলে আপনি বলতে পারেন যে আমার দ্বারা তো এই অস্তিত্ব হয়, তাহলে তুমি জীবনের হেদায়েত দাও, আমি অস্তিত্বের হেদায়েত বা হুকুমত দেই। কারণ অস্তিত্বের জন্য আলাদা দরুদ আছে, সেই দরুদ পড়তে হয়। তো যাই হোক, নারী পুরুষ মিলে এটা করতে পারে। পৃথিবীতে এমন কোনো জ্ঞানী নাই যে এটাকে প্রত্যাখ্যান করে। যদি কোনো কেউ বলে এই নারীর কোনো হুকুমত নেই, নারীর কোনো ধর্মকর্ম নেই, তাকে কোনো প্রয়োজন নেই, তাহলে সে মহা অন্ধকারের ভিতরে শামিল হয়েছে। তার এই দিন সম্পর্কে কোনো জ্ঞানই নেই। তুমি প্রকাশ জীবনে আসতে গেলে নারীকে অবশ্যই তোমার প্রয়োজন, রাতের অস্তিত্বের প্রয়োজন আছে। তাই তো এই নারীকে দিনের সঙ্গিনী করা হয়েছে। আমি যদি সুখ শান্তি ভোগ করতে চাই, তাহলে এই নারীকে আমার প্রয়োজন। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে ধর্মীয় ফানা বাঁকা এবং নারী পুরুষের ধর্ম কি এবং নারী পুরুষের অবদান কি, অনেকটুকু আমার রবের ইচ্ছায় আপনাদের সামনে তুলে ধরলাম। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।